আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৫ সেপ্টেম্বর শুক্রবার, ত্রয়োদশী তিথি, শ্রবণা নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভীষণ শুভ সময় থাকবে, কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, সবটাই জানানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা দিন এই সবটাই জানানোর চেষ্টা করি, তার মানে একটাই, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ আপনার সময় ভালো আপনি কি করে জানবেন? আপনার সময় খারাপ আপনি কি করে জানবেন? এই প্রোগ্রাম থেকে জানবেন। আর আপনি যদি জানতে পারেন আপনার সময়টা খারাপ, আপনি সেইভাবে নিজেকে তৈরি রাখতে পারবেন। ওই খারাপ সময়টা আপনি আটকাতে পারবেন। অর্থাৎ ভালো বা খারাপ আপনি সবই ভালো করে নিতে পারবেন। এটা বাস্তব, সম্ভব। তাই আমি আপনাদের কথা মাথায় রেখে জানানোর চেষ্টা করি। তাই এই আলোচনা থেকে আপনারা কিন্তু সেফ থাকতে পারবেন। কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির খারাপ সময় থাকবেই, আবার কোনো না কোনো রাশির ভালো সময় থাকবেই। সকলের ভালো, সকলের খারাপ কখনোই হবে না। এইভাবেই আমাদের সমাজ বা দেশ চলছে। ভালো থাকবে, মন্দ থাকবে। সবাই যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের সমাজ, দেশ চলবে না। সবাই যদি খারাপ হয়ে যায় সেটাও চলবে না। তাই ভালো এবং মন্দ নিয়েই আমাদের জীবন চালাতে হবে। আর আমি সেই জানানোর কাজটা করি। তারপরে আপনাদের দায়িত্ব। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা বহুদিন ধরে অনলাইন বলছিলেন যে আমি অনেক দূরে থাকি, আসতে পারবো না, তাদের জন্য সুখবর। অনলাইন বন্ধ ছিল, এখন অনলাইন আবার চালু হয়েছে। আপনি যেকোনো জায়গা থেকে বসে অনলাইন আমার সাথে কনসাল্ট করাতে পারেন এবং সমস্ত রকম আপনার বিপদ থেকে বার করার দায়িত্ব আমার। সমস্ত কিছু চালানে কাজ হবে, কারণ অ্যাস্ট্রোলজির ক্ষমতা নেই আপনাকে রিলিফ দেয়। অ্যাস্ট্রোলজি বিজ্ঞানসম্মত, এরা সমস্ত রকম আপনার গ্রহ নক্ষত্র খারাপ ভালো নিয়ে আপনাকে বলতে পারবে। আপনার সময় কেমন যাবে বলতে পারবে। আপনার কতদিন খারাপ থাকবে বলতে পারবে। আপনি কি করবেন, ব্যবসা করবেন না চাকরি, সমস্ত কিছু বলতে পারবে অ্যাস্ট্রোলজি। কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে রিলিফ দিতে পারবে না। অ্যাস্ট্রোলজি চ্যাপ্টার নেই। আমি অন ক্যামেরায় বলছি। যদি কোনো বড় অ্যাস্ট্রোলজার থাকে আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে। অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নেই আপনাকে রিলিফ দেওয়া। ওদের একটাই ক্ষমতা, সেটা স্টোন সাজেস্ট করবে বা কিছু কবচ, কিছু মন্ত্র, কিছু শিকড়, তাতে আপনার গ্রহ নক্ষত্রের সমস্যার সমাধান হবে। অবশ্যই হবে, সেটা কম হোক বা স্লো হোক। কিন্তু আর যে ব্যালেন্স প্রবলেমগুলো আপনার আছে, বাস্তুর প্রবলেম, আপনাকে কেউ বান মেরেছে, আপনাকে কেউ ক্ষতি করেছে, আপনার স্বামী পরকীয়া করছে, সেখান থেকে ফিরিয়ে আনা, আপনার কি করে পছন্দর মানুষকে আপনার কাছে টেনে আনা, এইগুলো কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিতে নেই। এটা সম্ভব তন্ত্রে। তাই তন্ত্রের মাধ্যমে চালানি কাজ করে আমরা দেশ-বিদেশ থেকেও কিন্তু কাজ করে থাকি। তাই যেকোনো জায়গায় বসে অনলাইনেও আপনি কাজ করাতে পারবেন। তন্ত্রে সম্ভব, অ্যাস্ট্রোলজিতে সম্ভব নয়। তাই তন্ত্রে কিন্তু সবকিছু সম্ভব। যদি মনে হয় আপনি আসতে পারছেন না, আপনার ভীষণভাবে বিপদ, সেটা বশীকরণ হতে পারে, শত্রু দমন হতে পারে এবং বিচ্ছেদ হতে পারে, উচ্ছেদ হতে পারে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় না সরাসরি আসতে পারবেন, তাহলে তারাপীঠ আর আমার মন্দির দুটো জায়গায় আমাকে পেয়ে যাবেন। তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ পাবেন। যেরকম এই মাসে সেপ্টেম্বর মাসে থাকবো ১২ এবং ১৩ তারিখ তারাপীঠ। যোগাযোগ করে নিতে পারেন। তারাপীঠে তন্ত্রের জন্য শ্রেষ্ঠ কাজ হয় এবং তন্ত্রক্রিয়া আপনার যদি করার প্রয়োজন আছে, কি করবেন? আপনি কোথাও ফেঁসে গেছেন, কি করে সেটাকে কাট করবেন? অর্থাৎ বিচ্ছেদ বলে, বা আপনার কাউকে ভালো লাগে বলতে পারছেন না, বা আপনার সঙ্গে সে চিট করে বেরিয়ে গেছে, কি করে টেনে আনলেন? বশীকরণ বলে। আপনার বাড়ি ভীষণভাবে খারাপ, কেউ না কেউ ক্ষতি করে ফেলেছে, আপনার তন্ত্র চালান করে নষ্ট করে ফেলেছে, সেটাও কিন্তু কাটান করতে পারবেন। সমস্ত কিছু চালান দ্বারা সম্ভব। তন্ত্রের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এত কথা কেন বলছি? আমি তো জ্যোতিষী উত্তম কুমার। একদম জ্যোতিষশাস্ত্রে এটাই আমার নাম। তন্ত্রে আমি কিন্তু অন্য নামে পরিচিত। যেরকম কামাখ্যা, তারাপীঠ, আমার নাম অনন্তনাথ কাপালিক, অঘোরী। অঘোরী মতে দীক্ষা নেওয়া। আমি অঘোরী। বুঝতেই পারছেন, অঘোরী তন্ত্র শাবর মন্ত্র দিয়ে কাজ করা হয়। এখানে মিস হওয়ার কোনো ব্যাপারই নেই। এবং সোলেমানি। সোলেমানি কলিযুগে আর শাবর মন্ত্র ভীষণভাবে কাজ করে। তাই আমাদের হবে না বলে কোনো কথা নেই। তাই
তন্ত্রের মাধ্যমে সবকিছু সম্ভব। আপনি অনলাইন বসেও আপনার সমস্যার সমাধান করতে পারেন। অফলাইন অর্থাৎ সরাসরি এসেও করতে পারেন। সরাসরি বললাম বীরনগর পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। যেরকম সেপ্টেম্বর মাসে থাকছি ১২-১৩ যাদের খুব প্রয়োজন আছে অল্প সময়ে কলিং নাম্বার আছে, নামটা লিখে নেন। আরেকটা কথা বলি, যারা সরাসরি আসতে চাইছেন কলিং নাম্বারে কল করবেন, নাম লিখে দেবেন। যারা অনলাইন করাতে চাইছেন কলিংয়ে গেলে কিন্তু অনলাইন বন্ধ হয়ে যাবে, হবে না। আপনাকে হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েস বা লিখে বলতে হবে আমি অনলাইনে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আপনাকে অবশ্যই এখান থেকে মেসেজ করে ডিটেইলসটা জানানো হবে। অনলাইনের জন্য হোয়াটসঅ্যাপ, সরাসরি আসার জন্য কলিং। এই কথা দুটো একটু মাথায় রাখতে হবে। অবশ্যই আপনার যত রকম সমস্যা থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। আগামীকাল দিনটি কেমন যাবে ১২টি রাশির মেষ থেকে মীন সেটাই আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। এবং যাদের খারাপ বলবো তারা অবশ্যই কাটিয়ে উঠে ভালোর দিকে নিয়ে যেতে পারবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকতে বলবো। শুভ মানে একদম সবকিছু আপনি পেয়ে যাবেন তা কিন্তু নয়। অর্থাৎ আপনার ইনকাম, স্বাস্থ্য ভালো থাকবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে খুব বেটার বলা যাবে না। তাই মেষ রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য কিন্তু আগামীকাল দিনটি ভালোই থাকবে। বৃষরাশির অনেক সাবধান হতে হবে। বৃষরাশির বেসামাল হলেই কিন্তু অর্থ হানি এবং মান সম্মান হানি হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মানুষকে বিশ্বাস কম করুন, তাহলেই আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই নিজেকে কন্ট্রোলে রাখুন এবং মানুষ চিনতে শুরু করুন। অনেক ভালো থাকবেন। মিথুন রাশি যথেষ্ট শুভ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম করুন, ভাগ্যের চাকা বদলে ফেলতে পারবেন। আপনার জন্য যথেষ্ট ভালো সময় থাকছে আগামীকাল। তাই আমি অনুরোধ করব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন অনেক কিছু ফিল করতে পারবেন, বুঝতে পারবেন কি করা উচিত আপনার। সেটা করুন, সাকসেস আপনার 100% থাকবে। কর্কট রাশির জন্যও বলব যথেষ্ট শুভ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানাভাবে যেগুলো আটকে ছিল সেগুলো কিন্তু অনেকটাই আপনার থেকে যে আটকে দূরে সরে যাচ্ছিল সেটা কিন্তু কাছে চলে আসবে এবং সম্পর্ক মজবুত হবে। স্বামী স্ত্রীর মধ্যে অনেকটাই ভাঙন যেখানে ছিল, তৃতীয় কোনো ব্যক্তির আগমন ছিল, সেগুলো কিন্তু আপনার সরে গিয়ে একটা ভালো সম্পর্ক তৈরি হবে আগামীকাল। এতটাই শুভ থাকবে। তাই অ্যালার্ট থাকুন এবং নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করুন। দেখবেন গুড রেজাল্ট আপনি উপলব্ধি করতে পারবেন। সিংহ রাশির জন্য বলব সাবধানে থাকুন। আপনার মান যশ খ্যাতি নষ্ট হতে পারে এবং আপনি মান অপমানিত হতে পারেন। আপনাকে নিয়ে কেউ বাজে কোনো কথাও বলতে পারে। তাই আগামীকাল আপনার জন্য শুভ নয়। কন্যা রাশি দারুণ সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা করতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ। শুভ সময়ে শুভ কাজ করতে হয়। সেক্ষেত্রে আপনার 100% সফলতা থাকে। তুলা রাশির যথেষ্ট ভালো সময় থাকবে। বেকারত্ব দূর হবে, পড়াশোনা মন বসবে। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, পড়াশোনা করছেন তাদের জন্য এবং ইনকামও কিন্তু আপনার বৃদ্ধি পাবে। তাহলে সব মিলিয়ে ভালো কিন্তু বলা যেতেই পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময়। আপনি দেখবেন বহুদিন ধরে আপনার অর্থ আটকে ছিল। আপনি অনেক চেষ্টা করেছেন, তুলতে পারেননি। সেগুলো কিন্তু খুব সহজেই দেখবেন একটা উঠে আসার ইঙ্গিত আপনি পাচ্ছেন বা আপনার সঙ্গে ভালো সম্পর্ক তারা শুরু করেছে এবং আপনার কর্মে উন্নতি হবে, কিছু হলেও ইনকাম বৃদ্ধি পাবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। শুভ কোনো খবরও পেতে পারেন। সবকিছুই কিন্তু শুভ। তাই অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। ধনু রাশির জন্য বলব যথেষ্ট পজিটিভ থাকবে। আপনি কোনো না কোনোভাবে আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠবেন। অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আর্থিক দিক থেকে যে আপনার জীবনে একটা উন্নতি হবে, এর জন্য কিন্তু আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে, চোখ কান খোলা রাখতে হবে। মকর রাশির জন্যও কিন্তু শুভ। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন অ্যালার্ট থাকুন। হঠাৎ করেই দেখবেন ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। কিভাবে কোন দিক থেকে বলা মুশকিল, তবে অবশ্যই ঘটবে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। অ্যালার্ট থাকলে পরে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন
যে হ্যাঁ, কিছু একটা তো আপনার জীবনে ঘটবে। সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। কুম্ভ রাশি সাবধান থাকবেন স্বাস্থ্য নিয়ে। শরীর আপনার সাথ দেবে না। স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু চিন্তিত থাকার সম্ভাবনা। তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। ঠিক সেরকম মীন রাশির জন্যও কিন্তু অবশ্যই সময়টা ভালো না, খারাপ। আপনার ব্যবসা যারা করছেন তাদের জন্য ভীষণ খারাপ। চাকরি যারা করছেন ঠিকঠাক আছে। ব্যবসাদারদের কিন্তু ব্যবসা বসে যেতে পারে। ব্যবসায় অবনতি, ব্যবসায় বদনাম এগুলো কিন্তু হতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে আটকাতে পারবেন। আপনি জানছেন যে আমার এই ঘটনাগুলো ঘটতে পারে, সেইভাবে চলুন। এই যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২ টি রাশির আগামীকাল কেমন যাবে, কিভাবে আপনার ভালো মন্দ নিয়ে, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে ব্যক্তিগত কারণে জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সকলের সাথে আমার প্রত্যেকটা কথা মিলবে কখনো বলা সম্ভব না। আমি সবসময় বলি 50% জাতক জাতিকাদের আমার এই আলোচনায় অবশ্যই মিলিয়ে নিতে পারবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।